হ্যালো বন্ধুরা, সবাই নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমরা একটা রেসিপি দেখাইমু। রেসিপিটা হইল কচু শাকের শাক। আমরা এটারে শাক কই, তোমরা কি কও কমেন্টের মাধ্যমে জানাইও। আমরা এটারে শাক কই। তো বন্ধুরা, আমরা এখন কচু তুলতে আইছি। এখানে দেখাইমু আমরা ক্ষেতের মধ্যে আইছি। তো কচু গাছের কচুর ডুগাটা দিয়া দুইটা রেসিপি না, দুই তিনটে রেসিপিস করেন যায়। তো আমি এখান থেকে কচুর ডুগা দিয়ে, কচু গাছের ডুগা দিয়ে শাক করবো। তাও খুব টেস্টি শাক আছে এটা। আমি খুব না, সবাই এটা এই যে শাকটা ভালো পায়। এটা হইল কি শুটকি মাছ, যেটা শীতল দিয়া শাক করবো আজকে। নর্মালি নিরামিষও খাওয়া যায়, বাদাম নারিকেল দিয়া, তাছাড়া মাছের মাথা দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি করবো শুটকি মাছ দিয়া শীতল দিয়া শাকটা। তো চলো আমরা এবারে কচুটা তুলিয়া নিই। আর তোমরা অবশ্যই তো দেখবা তোমরা আমি কিভাবে রেসিপিটা তৈরি করি, আর টেস্ট করে তো আমি অবশ্যই তোমরা দেখাইমু টেস্ট করিয়া। আর চলো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমরা, তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবারে দেখি কচু গাছটা নিয়ে আই আমরা। সাথে থাকো, দেখতে থাকো। দেখো আকাশের কি একটা ভাব, এক্ষণ মেঘ আইব। আর আমরা কচু খেতে আইছি। দেখো কি সুন্দর কচু ক্ষেত। তো এখানে কচু কাটাও, দেখো কচু ক্ষেত। তো ওই দিদি কচু কাঠের কচুর ডুগা নিমু, কচুর ডুগা নিমু। এই দেখো কচু কাটার কচুর ডুগা নিমু, আর নিয়া শীতল দিয়া শাক করবো। দেখো কচু ক্ষেতটা। আর খুব বৃষ্টি করছে আকাশের মধ্যে, এখন বৃষ্টিটা আইব। আমরা ঝটফট করি কচুটা খাটিয়া নেই। কচু আমরা ওটানি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঝটফট করে আমরা কচু উঠাইয়া। তো চলো এবারে তো তোমার সঙ্গে আর দেখা হইব রেসিপির সময়। তো তোমরা সাথে থাকো আর অবশ্যই দেখবা তোমরা। ও খুব দেখো, আবার দেখাই তোমরা আকাশের সাইডটা কিভাবে কালো মেঘ করছে, আর তার মধ্যে কচু শাক। চলো আমরা কচু কাটা হয়ে গেছে অলরেডি। তো চলো আমরা যাইমু গিয়া। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার রেসিপিটা, আর অবশ্যই টেস্ট করবো, সাথে থাকবা। তো বন্ধুরা দেখো, তোমরা দেখছিলে কচু উঠাইয়া আনছি। তো আজকে আমি কচু শাক করবো। তোমরা আমি আগেও কইছি কচু শাক করবো। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে কচুটা কাটিয়ে একটু নিজেও ডিজাইন করে কাটিয়ে চেষ্টা পাবে। তো দেখো কেমন করে কচু কাটি, আর রেসিপি কেমন করে আমি শাকটা বানাই, তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, দেখবা আমি কেমন করে বানাই। তো প্লিজ তোমরা সাথে থাকিও, আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কচু কাটা শেষ। আমি কচুগুলারে এমনি বালতির মধ্যে ধুইতাম না, আমি এই দুশনের মধ্যে ধুইমু। কি লেগে দুশনের মধ্যে ধুইলে জলটি সঙ্গে সঙ্গে যাইব গিয়ে নিচের দিকে পড়ে যাব। আমি দুশনের মধ্যে লই লিছি। আর এখন দেখতেছি বেশ ভালো একটা বৃষ্টি আইছে। আমরা বৃষ্টির জলটা একদম ফ্রেশ, তো সবাই জানো। তো চলো বৃষ্টির মধ্যে একটু আগে ধুইলাই, আর ধোয়ার পরে আমি ঘরে আনবো। ঘরে আনিয়ে ভালো জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিবো। এভাবে করলে এটা মানে ওই দাগটা লাগতো না, আর একটু করতে হাতেও লাগতো না। তো আগে আমি এইভাবে ধুইমু, তারপরে আমি ঘরে নিয়ে ফ্রেশ জল দিয়ে আনি। তো এইবারে আমি ঘরে জল দিয়ে ভালো জল দিয়ে এটা ধুয়ে দিব ভালো করিয়া। বন্ধুরা, আমি কড়াইটা সাফাই দিছি, আর তার মধ্যে আমার কচুগুলো দিলাইছি, লাইট জল দিছি। এখন আমি এটা ডাকিয়া দিয়া দিব, সাথে একটু লবণও দিব। তো যার কারণে জল নাই, তো যেন লবণে এটারে একদম মজাই নিব।
লবণও দিছি। এখন আমি এটা ডাকিয়া দিয়া দিব। ডাকিয়া দিয়া ততক্ষণে আমার রাইরে খাওয়ানিত বসাই দিব। তারপরে তোমার সাথে আমার দেখা হইতেছে। সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আমার কড়াইও বসাই দিছি, তেলও গরমর। আর এখানে আমার কি কি আছে দেখো। এখানে আছে আমি ছোট ছোট পেঁয়াজ কাটছি 4টা। আর এখানে আছে রসুন কাটছি ছোট একটা পুরা গোটা রসুন। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে। আর এখানে আছে শীতল তেলেশ মাছের শীতল আছে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবারে রসুনগুলারে ছাড়ি। বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি 3টা শীতল আছিল যে 3টা শীতল দিলাইছি। শীতলগুলারে আমি ভালো থেকে একটু ভাজি নেব। একটু ভাজা ভাজা হওয়ার পরে দেখো মোটামুটি শীতলগুলোরও আমি ভালো করে পেস্ট দাবাইয়া দিয়া হয়ে গেছে। এবারে আমি কচুগুলোরে ছাড়ি দিব। কচুর জলটা ভালো দিকে ঝরলে ভালো। তো দেখছো নি আমার কচুটা কেমন। এই দেখো একটা পুরা মতে কাটা বাইর হয়েছে। এই কাটাটা আমি ফালাই দিব। মশলা এখানে যে মশলাগুলো আসলে সবগুলা দিয়ালে কাঁচা লঙ্কা দিলাইম। এবার আমি লবণ দিব। দেখো আমি লবণ দিচ্ছি। এখন এটা এক্সট্রাভাবে গুড়িয়া দিতে লাগতো না, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সময় রাখিয়া এটারে ভালো করে নাড়াচাড়া করিয়া নামাইমু। আর সাথে থাকো, তোমরা দেখতে থাকো। একদম ইজি কচু শাকটা। কচুর একটা না, 2টা না, 3-4টা রেসিপি করান যায়। এটা করছে আমি শীতল দিয়া, একটা নিরামিষ করান যায়, একটা মাছের মাথা দিয়ে করান যায়, কচু পাতার বড়াও করান যায়। তো 4-4টা রেসিপি আমরা কচু দিয়ে পাইমু। তো বন্ধুরা সাথে থাকো, তোমরা দেখো। অবশ্যই তোমার সঙ্গে আমার লাঞ্চে দেখা হইব। আর দেখো এখানে। আর বন্ধুরা একটা জিনিস তোমরা না দেখলে না হয়, তোমরা অবশ্যই লাঞ্চের সময় দেখবা। এটা হলো কি পাট পাতা, আর এটা হলো কি জবা ফুল। তো লাঞ্চের সময় দেখাইমু এটা দিয়ে আমি কী করিয়া কেমনে করিয়া খাইছি। তো এটি অবশ্যই পাট পাতার তো বড়া করমু, জবা ফুলের বড়া করমু। তো চলো, তো আমার এটা দেখি হয়ে গেছে। তখন নামাই দিব। আর একসঙ্গে তোমরা সাথে আমার দেখা হইব লাঞ্চে। একটু পরে আমি ফিরে আইতাছি তোমার সাথে লাঞ্চে। বন্ধুরা আমি লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা দেখতে পারো এখানে আমার লাঞ্চের থালিটা। তো তোমরা আমি থালির সঙ্গে আগে পরিচয়টা করাইয়া দিই আমার লাঞ্চে কী কী আছে। দেখো ফার্স্ট হইল কি যেটা আলু সিদ্ধ আছে, এটা লাউ সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ। তারপরে তোমরা আমি দেখাইছিলাম যে পাট ভাজা, পাট যেটা আছে এটা আমি তোমরা দেখাইছিলাম। তো এই পাটটারে পাট পাতার বড়া করছি, 3-4টা একসঙ্গে জয়েন্ট করিয়া বড়া করছি। এটি হলো কি পাট পাতার বড়া। এবং এখানে আছে জবা ফুলের বড়া। তোমরা দেখছো আমি দেখাইছি তোমরা, এটা জবা ফুলের বড়া। এটা আছে ঢেঁড়সের বড়া। এটা কুচু কুচু করিয়া বেগুনের ভাজা করছি। এটা মিষ্টি কুমড়ার বড়া করছি। এটা তো ডাল, তোমরা দেখতেছো এটা ডাল। এটা আমার স্পেশাল জিনিস যেটা তোমরা দেখাইছি আমি রেসিপিটা আমি কিভাবে বানাইছি তাও দেখাইছি। কচু শাক, তাও শীতল দিয়া, খুব টেস্টি। তোমরা আমি কইছি কচু শাকের 4-5টা রেসিপিও মেরে রাখছি। তো এখন চলো বেশি দেরি না করিয়ে, বেশি কথা না করিয়ে আমি লাঞ্চটা স্টার্ট করি। সাথে থাকো, দেখতে থাকো। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেয়। তো চলো প্রথমে আমি মিষ্টি লাউর ভর্তা দিয়া টেস্ট করি। ও আর দেখাইছি না, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লেবু আছে। আজকে বড়াগুলো একটু বেশি নিছি।
লাঞ্চ শেষ বন্ধুরা, তোমরা দেখছো। এবার মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করি। আর তো শেষ করার আগে আমি আবারও বলতেছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, ঝটপট করিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা টিপিয়ে দাও। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা, কমেন্টের মধ্যে জানাইও আমার রেসিপিটা তোমরা কেমন লাগছে। অবশ্যই যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই আমার কমেন্ট করিও, আমি রেসিপি দিব। আর এবার মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকিও। সবাই আবার টাটা, দেখা হইতেছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।